আজ 5th আগস্ট। আজ থেকে ঠিক 30 দিন পর 6 সেপ্টেম্বর। আর এই 30 দিনের মধ্যে এই পৃথিবীতে কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। তোমার অফিস একই থাকবে, তোমার স্কুল কলেজ ইভেন তোমার রুম, তোমার ঘর কিন্তু একই থাকবে। শুধু এই 30 দিনের মধ্যে যেটা পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে তুমি। কারণ এই 30 দিন পর তুমি দু ধরনের মানুষ হতে পারো। একজন হলো সেই মানুষ যে 30 দিন পর আবার ভাববে, আবার বলবে আগামী মাস থেকে আমি শুরু করব। আর একজন হলো সেই মানুষ যে গর্বের সাথে বলবে এই টানা 30 দিন আমি নিজের সাথে দেওয়া প্রতিশ্রুতি রেখেছি। শুনতে হয়তো খুব সাধারণ মনে হয়, 30 দিন ধরে নিজের জন্য রাখা প্রতিশ্রুতি, কিন্তু বিশ্বাস করো আজকে এই পৃথিবীতে কনসিস্টেন্সি হচ্ছে একটা সুপার পাওয়ার। এটা যার মধ্যে আছে সে কিন্তু এগিয়ে যাবে। অনেকে ইন্টেলিজেন্ট হয়, অনেকে ট্যালেন্ট হয়, অনেকে লাকি হয়, কিন্তু যে মানুষটা প্রত্যেক দিন কাজ করে তাকে কিন্তু থামিয়ে রাখাটা খুবই কঠিন। আজ আমি সেই শক্তিটাই তোমার মধ্যে তৈরি করার চ্যালেঞ্জ দিতে এসেছি। 30 ডেজ কনসিস্টেন্সি চ্যালেঞ্জ। আমরা বেশিরভাগ মানুষ গোল তো সেট করি, ওজন কমাবো, বই পড়বো, ইউটিউব চ্যানেল গ্রো করবো, গভর্নমেন্ট সার্ভিস ক্র্যাক করবো, একটা নতুন স্কিল শিখবো। অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম কিন্তু গোল না, আমরা জানি আমাদের কোন ডাইরেকশনে যেতে হবে। আমাদের প্রবলেম হচ্ছে কন্টিনিউটি। আমরা যখন কোনো কাজ করবো বলে ঠিক করি, আমাদের মধ্যে মোটিভেশন প্লাস এক্সাইটমেন্ট কিন্তু 100% থাকে। প্রথম দিন আমরা এই 100% এক্সাইটমেন্ট এবং মোটিভেশনের সাথে কিন্তু কাজ করি, আর দ্বিতীয় দিন সেটা কিন্তু কমে যায় 80%, তৃতীয় দিন গিয়ে সেটা 50%, এবং চতুর্থ দিনে গিয়ে হয়তো আমাদের মুড থাকে না। আমরা ফিল করি আজকে একটু চিল মারি, আজকে একটু রিল্যাক্স করি, আর ওই দিনটা আমরা স্কিপ করি। তার পরের দিন গিয়ে একই রকম ভাবি কি আজ থাক, একেবারে সোমবার থেকে করব। এইভাবে কিন্তু আমরা ঠিক যতটা উঠি আবার আমাদের জিরো পজিশনে চলে আসি। আমরা কিন্তু এটাই করি, জাস্ট কিছুটা গ্রো করি, আবার জিরো পজিশনে চলে আসি। আর এইভাবে যখন আমরা রিপিট করতে থাকি, আমাদের মাইন্ডে, আমাদের ব্রেনে একটা আমরা এভিডেন্স দিতে থাকি যে আমরা ফেলিওর। আর এটা বারবার হওয়ার ফলে আমাদের কিন্তু কনফিডেন্স ডাউন হয়ে যায়, আমাদের নিজেদের প্রতি বিশ্বাস কিন্তু ডাউন হয়ে যায়। দেখো, একটা মজার বিষয় হলো, ফেলিওরকে আমরা কিন্তু খুব বড় একটা ঘটনা বলে দেখি। অ্যাকচুয়াল ফেলিওর সাধারণত একদিনে ঘটে না। ফেলিওর অ্যাকচুয়াল সেই দিনে ঘটে যেদিন তুমি একটা ছোট্ট কাজ স্কিপ করো। একদিন স্কিপ করো, দুদিন স্কিপ করো, এক সপ্তাহ স্কিপ করো, এইভাবে তুমি তোমার আবার জিরো পজিশনে চলে আসো। আজকে এই যে চ্যালেঞ্জ, এটা কিন্তু তোমাকে পারফেক্ট করার জন্য নয়, এর মেন উদ্দেশ্য হলো তোমাকে জিরোতে ফিরে না আসা। আমি তোমাকে 7 দিনের চ্যালেঞ্জ দিচ্ছি না, ইভেন 90 দিনের চ্যালেঞ্জ কিন্তু দিচ্ছি না। কারণ 7 দিন এতটাই কম সময় যে যার মধ্যে তোমার মধ্যে একটা গভীর পরিবর্তন কিন্তু সম্ভব নয়। আবার 90 দিন এতটা বড় সময় যেটা হয়তো তোমার ব্রেন ভাবলে সে ভয় পেয়ে যাবে। আর 30 দিন হলো এমন একটা সময় যেটা শুরু করার জন্য সব থেকে বেস্ট টাইম, শেষ পর্যন্ত টিকে থাকার জন্য একটা ঠিকঠাক সময়। এবং এই 30 দিন এমন একটা সময় যে সময়ের মধ্যে তোমার মধ্যে একটা গভীর পরিবর্তন আনতে পারে। দেখো, প্রতিদিন যদি তুমি ঠিক করো যে 20 মিনিট করে পড়বে, তাহলে দেখো এক মাসে কিন্তু 600 মিনিট হয়, অর্থাৎ 10 ঘন্টা। মানে তুমি কিন্তু একটা বই কিন্তু শেষ করতে পারো। তুমি যদি ঠিক করো 20 মিনিট করে এক্সারসাইজ করবে, তাহলে এক মাসে কিন্তু 10 ঘন্টা এক্সারসাইজ, তুমি কিন্তু অনেকটা ক্যালোরি বার্ন করতে পারো। সেরকম তুমি যদি দিনে জাস্ট 10টা করে ইংরেজি ওয়ার্ড শেখো, তাহলে এক মাসে কিন্তু 300 ওয়ার্ড তুমি কিন্তু অনেকটা শিখে যাবে। তো কনসিস্টেন্সি হলো একটা ছোট্ট কাজকে কম্পাউন্ড ইন্টারেস্টের মতো বাড়ায়। শুরুতে ফল দেখা যায় না, কিন্তু একটা সময় পর এটা বিশাল আকার ধারণ করে। এখন একটা গুরুত্বপূর্ণ যে কাজ যেটা তোমাকে অবশ্যই করতে হবে, সেটা হলো একটা নোটবুক আর পেন নিয়ে বসতে হবে। আর নোটবুকের একটা পেজে সবার উপরে তোমাকে লিখতে হবে যে 30 ডেজ কনসিস্টেন্সি চ্যালেঞ্জ। আর তার ঠিক নিচে লেখো জাস্ট তোমার একটা গোল, তোমার 5টা গোল না, জাস্ট তোমার একটা গোল। আর এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, তুমি তোমার জাস্ট একটা গোল এখানে লিখবে, আর এটাই তোমার 30 ডেজ চ্যালেঞ্জে তুমি এগিয়ে নিয়ে যাবে। হতে পারে সেটা তুমি প্রত্যেক দিন 10 পাতা করে বই পড়বে, বা 20 মিনিট করে বই পড়বে, 20 মিনিট করে এক্সারসাইজ করবে, 20 মিনিট করে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবে। তবে এগুলোর মধ্যে যে কোনো একটাই তোমাকে বেছে নিতে হবে। আজকে এই চ্যালেঞ্জ আমি 4টি ফেসে ভাগ করছি। ফেস 1, ফার্স্ট উইক। শুরু করো। এই ফেসে তোমার রেজাল্ট কিন্তু কোনো গুরুত্বপূর্ণ নয়, জাস্ট তোমাকে শুরু করতে হবে। তোমাকে 20 মিনিট না, জাস্ট 5 মিনিট হলেও তোমাকে পড়তে হবে। তোমার ব্রেনকে এটাই বোঝাতে হবে যে তুমি কাজটি করছো। যখন তুমি কোনো একটা কাজ শুরু করো,
তোমার ব্রেনকে এই মেসেজটা দেওয়াটা খুব দরকার যে ওই কাজটার সাথে তোমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে। ফেজ 2, সেকেন্ড উইক, অজুহাতের সাথে যুদ্ধ। এই সময় তোমার মোটিভেশন কমে যাবে। তুমি ভাববে আজ অফিসে অনেক কাজের চাপ ছিল, আজ তোমার শরীরটা ঠিক নেই, আজকে একটু রেস্ট করি, আজকে দিনটা একটু স্কিপ করে দিই, আজকে একটু চিল মারি। কিন্তু এই ফেসে তোমার লক্ষ্য থাকবে একটা মিনিমাম ভার্সন তৈরি করা। 15 মিনিট না পারলেও অ্যাটলিস্ট 5 মিনিট তুমি পড়বে। কিন্তু কোনো রকমভাবে এই চেন কিন্তু ভাঙা যাবে না। ফেজ 3, থার্ড উইক, ক্রিয়েট এ মোমেন্টাম। এই উইকে তোমার কাজটা একটু সহজ ফিল হবে, কিন্তু কখনো ভুল করে এটা করো না তোমার টার্গেট অনেকটা বাড়িয়ে ফেলো না। তুমি এটা ভেবো না তুমি আজকে 2 ঘন্টা পড়বে। জাস্ট তুমি যেখানে 20 মিনিট পড়ো সেখান থেকে তুমি 30 মিনিটে যেতে পারো। এটা মনে রাখো, কনসিস্টেন্সি স্পিডের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর ফোর্থ ফেজ, ফোর্থ উইক, শিফট ইউর আইডেন্টি। এখন শুধু তুমি কাজ করছো না, এখন তুমি তোমার পরিচয় বদলে ফেলেছো। আগে বলতে আমি এটা চেষ্টা করছি, এখন তুমি বলবে যে আমি এটা প্রতিদিন করি। আর এই পরিবর্তনটা হলে কনসিস্টেন্সি সব থেকে পাওয়ারফুল। শিফট ইউর আইডেন্টি। যখন তুমি তোমার আইডেন্টি চেঞ্জ করে ফেলবে, দেখবে ওই কাজটা তোমার কাছে করাটা অনেকটা ইজি হয়ে উঠেছে। তুমি যখনই মনে করবে যে তুমি একজন রিডার, তুমি প্রত্যেকদিন বই পড়াটা যেন তোমার একটা রুটিনের মধ্যে চলে এসছে। আমি চাই তুমি এটা ফলো করো। তোমার নোটবুকে তুমি লেখো ডে 1, তার পাশে একটা স্কোয়ার বক্স। যেদিন তুমি কাজটি করবে সেদিন টিক মারো। ডে 1 ডান, টিক। ডে 2 ডান, টিক। ডে 3 নট ডান, ক্রস। এইভাবে তুমি তোমার অ্যাকশনের ট্র্যাক রাখো। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। একদিন মিস করা কিন্তু খুব একটা প্রবলেম না, কিন্তু একটা না 2 দিন মিস করা কিন্তু ভীষণ বিপজ্জনক। আর এটাই হলো এই চ্যালেঞ্জের গোল্ডেন রুল, ডোন্ট মিস টুয়াইস। মোটিভেশন হলো তোমার অন্য অন্য ইমোশনের মতো, এ কখনো আসবে আর কখনো চলে যাবে। তাই সাকসেসফুল ব্যক্তিরা কখনো কিন্তু মোটিভেশনের উপর ডিপেন্ডেন্ট থাকে না, তারা একটা সিস্টেম তৈরি করে আর এই সিস্টেমের মধ্য দিয়ে তারা চলে। যেমন সকালে উঠেই 10 মিনিট রিড করা, ঘুমোতে যাওয়ার আগে 10 মিনিট প্ল্যানিং করা, খাবার পরে 10 মিনিট হাঁটা। এইভাবে তারা কিন্তু একটা সিস্টেমের মধ্যে চলে। দেখবে যখন তুমি তোমার কোনো একটা কাজ তোমার টাইমের সাথে বেঁধে দাও, তার জন্য কিন্তু ডিসিশন নিতে লাগে না। যেমন ধরো তুমি সকালে উঠেই ব্রাশ করো, এর জন্য কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে তোমাকে কিন্তু ডিসিশন নিতে লাগে না, তুমি কিন্তু অটোমেটিক্যালি ব্রাশ করতে চলে যাও। আর যেখানে ডিসিশন আমাদের যত কম লাগে সেখানে কনসিস্টেন্সি ততটাই বাড়ে। তো আমি চাই তুমি আজকে এই 30 দিনের চ্যালেঞ্জটা তুমি অ্যাকসেপ্ট করো। দেখো, এই 30 দিনে তুমি কিন্তু মিলিনিয়ার হতে পারবে না। 30 দিনে তুমি তোমার শরীর কিন্তু পুরোটা বদলাতে পারবে না। এই 30 দিনে তোমার জীবন কিন্তু ম্যাজিকের মতো পাল্টেও যাবে না। কিন্তু এই 30 দিনে তুমি নিজের প্রতি একটা বিশ্বাস তৈরি করতে পারবে, সেলফ কনফিডেন্স বাড়াতে পারবে, আর এটা তোমার অনেক বড় বড় গোল অর্জন করতে অনেক হেল্প করবে। তো এখনই তোমার নোটবুকে তুমি অবশ্যই এটা লেখো, নেক্সট 30 দিন তুমি তোমার কোন গোলটা নিয়ে এগিয়ে যেতে চাও। আর অবশ্যই ভালো লাগলে লাইক করো, আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো।